মুভির শুরুতে আমরা দেখি একটা কুকুরকে অনেক ক্ষুধার্ত অবস্থায় এদিক ওদিক খাবার খুঁজতে, কারণ অনেক দিন ধরে সে কোনো কিছু খায়নি। সে কোনোভাবে একটা হাড্ডি চুরি করে পালানোর সময় একটি লোকের সাথে জোরে একটা ধাক্কা খায়। এর ফলে তার হাড্ডিটি হারিয়ে ফেলে। তো কুকুরটি যখন সামনের দিকে আসছিল হাড্ডি খুঁজতে, তখন দেখে যে আর্মিদের কুচকা আওয়াজ হচ্ছে। তখন সে আর্মিদের ভিতর দিয়ে একটু একটু করে সামনের দিক যাচ্ছিল তার হাড্ডিটি খোঁজার জন্য। রবার্ট নামে একজন সোলজার এটা দেখে তাকে একটা বিস্কিট ছুঁড়ে মারে। বিস্কিটটি টপ করে খেয়ে কুকুরটি রবার্টের পিছু পিছু যেতে থাকে। এখানে আমাদের দেখানো হয় ফ্রান্স ব্রিটিশরা মিলে জার্মানির বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু এখানে ওরা পেরে উঠছিল না জার্মানির সাথে। সেই জন্য হাজার হাজার আমেরিকান সৈন্যদের ট্রেনিং দিয়ে যুদ্ধে পাঠানোর জন্য তৈরি করা হচ্ছিল, কারণ জার্মানিরা অনেক শক্তিশালী ছিল। আর ঠিক এখানেই মূলত রবার্ট নামে ওই ছেলেটি ট্রেনিং করছিল। কুকুরটি যখন ভিতরে যেতে চাচ্ছিল তখন কুকুরটিকে যেতে দেওয়া হয় না। কুকুরটি আর কি করবে, তখন সে অন্য রাস্তা একটা বের করে কুকুরটি ভিতরে যাওয়ার চেষ্টা করলো। কুকুরটি যখন ভিতরে পৌঁছে গেল তখন মাংসের ঘ্রাণে সে কিচেন ঘরে চলে যায়। তখন কুকুরটিকে দেখে বাবুর্চি চিৎকার করতে থাকে, কুকুর এখানে কি করে এলো। বাবুর্চি তাকে ভোধা দিলে সোজা এসে সেই রবার্টের সাথেই ধাক্কা খায়। রবার্ট ওখানে পিটি করছিল, সে তখন রবার্টকে পেয়ে খাবার খুঁজতে থাকে, কিন্তু রবার্টের কাছে তো কোনো খাবার নেই। তাই তাকে বারবার ওখান থেকে চলে যেতে বলে। যদি অফিসার এটা দেখে ফেলে তাহলে ভীষণ ঝামেলা হয়ে যাবে। কিন্তু কুকুরটা ওখান থেকে যেতে যাচ্ছিল না। কিন্তু কপাল খারাপ, একটু পরে অফিসার কুকুরটাকে দেখে ফেলে। তখন অফিসার জিজ্ঞেস করে, রবার্ট এটা কি তোমার কুকুর? রবার্ট বলে, না স্যার, এটা আমার কুকুর নয়। কিন্তু অফিসার একটা ভালো মনের মানুষ ছিল, তাই রবার্টকে হুকুম দেয় পিটি শেষ করে কুকুরটিকে কিছু খাইয়ে বের করে দিতে। সবাই মিলে যখন খাবার খাচ্ছিল তখন একটা সৈন্য বলছে যে সার্জেন্ট হয়তো থাকতে দিয়েছে, কিন্তু কর্নেল এটা মেনে নেবে না। যাই হোক, সকাল হওয়ার সাথে সাথে আবার সবাই মিলে পিটি করতে শুরু করে। যখন সব আর্মিরা পিটি করছিল তখন দেখা যায় কুকুরটিও তাদের সাথে পিটি করছে। এমনকি সে দৌড়ে সৈনিকদের আগে চলে যাচ্ছিল। শুরু হয়ে যায় ইতিমধ্যে আর্মিদের কঠিন ট্রেনিং। কুকুরটি সবসময় রবার্টের সাথে থাকে, এমনকি রবার্টের থেকেও দিন দিন ভালো ট্রেনিং করে ফেলতেছে। একদিন পিটি করার সময় সার্জেন্ট বলে, তোমাদের থেকে এই কুকুরটা আরও ভালো ট্রেনিং করতে পারে। কুকুরটি রবার্টের সাথেই থাকতে শুরু করে। রবার্ট কুকুরটির নাম দেয় স্টাবি। পরের দিন সকালে দেখি কর্নেল এসেছে। এসেই বলতে শুরু করে, এই কুকুরটি কার? তখন ওখানে থাকা রবার্ট বলতে শুরু করে সেলুট দিয়ে, স্যার এই কুকুরটি আমার। রবার্টের সাথে সাথে কুকুরটিও সেলুট দেয়। কর্নেল তো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সে খুশি হয়ে স্টাবিকে তাদের সাথেই থাকতে দেয়। পরদিন থেকে সমস্ত সৈনিকের সাথে স্টাফেরও ট্রেনিং শুরু হয়ে যায়। পরদিন সমস্ত সৈনিকদের ডেকে বলতে থাকে, তোমরা সোমবার সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে, আর আজকে থেকে তোমাদের ট্রেনিং এখানে শেষ হয়েছে। তবে স্টাবিকে তোমরা এখানে রেখে যাবে, পরবর্তীতে যারা ট্রেনিং করতে আসবে স্টাবি তাদেরকে সাহায্য করবে। কিন্তু এটা শুনে রবার্টের অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তবে তার তো কিছুই করার নেই। উদাস মনে সে কুকুরটিকে জড়িয়ে ধরে। রাতের বেলায় রবার্ট যখন তার ব্যাগ গোছাচ্ছিল তখন স্টাবিরও অনেক বেশি মন খারাপ হয়। রবার্ট তখন স্টাবিকে বোঝায়, তুমি এখানে ভালোই থাকবে, সবাই তোমার অনেক বেশি খেয়াল রাখবে, তুমি একদমই চিন্তা করো না। এরপর বাবুর্চির কাছে স্টাবিকে রেখে দেয়। রবার্টের অনিচ্ছা থাকা সত্ত্বেও স্টাবিকে ওখানে রেখে যায়। একটু পরে রবার্টের ট্রেন ছেড়ে দেয়। তখন স্টাবি কোনো মতে তার বাঁধন খুলে ওখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে ট্রেনের মধ্যে উঠে পড়ে স্টাবি। তো এর পরবর্তীতে আমরা সিন দেখি যে সবাই যখন জাহাজে উঠে যাচ্ছিল তখন স্টাবি একটা বক্সের মধ্যে করে ওই জাহাজের মধ্যে উঠে পড়ে। রাতের বেলা সে বের হয়ে চুপি চুপি রবার্টকে খুঁজতে থাকে, কিন্তু এত হাজার হাজার মানুষের ভিতরে রবার্টকে কি করে খুঁজে পাবে। তাই তার জুতার গন্ধ শুকে রবার্টকে ঠিকই ধীরে ধীরে খুঁজে ফেলে আমাদের স্টাবি। তারা একে অপরকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন রবার্টের বন্ধুরা বলে, আরে অফিসার যদি এটা দেখে ফেলে আমাদের অবস্থা খারাপ করে দিবে। তখন তারা সবাই মিলে বুদ্ধি করে স্টাবিকে একটা ব্যাগের ভিতর করে লুকিয়ে রাখতে চায়। আর ঠিক তখনই অফিসারের সাথে তাদের দেখা হয়ে যায়। অফিসারকে দেখেই ভয়ে ধাক্কা খেয়ে সবাই মিলে পড়ে যায়। অফিসার এই কুকুরটিকে দেখে জিজ্ঞেস করে, এই কুকুরটি কার? তখন রবার্ট বলে, স্যার এটা আমার কুকুর, একে আমার সাথে নিয়ে আসেনি, বাট কিভাবে যেন এ আমার সাথে চলে এসেছে। স্টাফি তখন অফিসারকে সেলুট করে তার লাঠিটা তুলে দেয়। এটা দেখে অফিসার
অনেক বেশি খুশি হয়ে যায় এবং স্টাবিকে তাদের প্লাটনের সাথে যুদ্ধ করার অনুমতি দিয়ে দেয়। রবার্ট এবং রবার্টের বন্ধুরা অনেক খুশি হয় কুকুরটি তাদের সাথে যুদ্ধ করবে। এরপর দেখা যায় রবার্ট এবং রবার্টের বন্ধুরা মিলে কুকুরটিকে একটি ব্যান্ড পরিয়ে দেয়। সেই ব্যান্ডে নাম থাকে স্টাবি। কুকুরটিও অনেক খুশি হয়ে যায়। এভাবে চলতে চলতে 1 মাস পার হয়ে তারা ফ্রান্সে যেয়ে পৌঁছায়। ফ্রান্সে গিয়ে দেখে ব্রিটিশ সৈন্যরা একদম নাজেহাল অবস্থা। যাই হোক, এরপর পরের দিন সকালবেলা জার্মানিরা ওদের উপর আক্রমণ শুরু করে দেয়। এর ফলে অনেক সৈন্যরা ওখানে আহত হয়ে পড়ে। তখন স্টাবি সবাইকে সাহায্য করতে থাকে। এটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। যখন সবাই মিলে ওখানে খাবার খেতে যায় তখন ফ্রান্স বাবুর্চি কুকুরটিকে খাবার দিতে চায় না। তো বাবুর্চির সাথে রবার্টের বন্ধুর যুদ্ধ শুরু হয়ে যায়। গাস্টন নামের একজন সৈনিক এসে তাদেরকে মিটমাট করে দেয়। সে রবার্টকে বলতে থাকে, আজ থেকে আমরা একসাথে টিম হয়ে কাজ করব। পরের দিন সকালবেলা রবার্ট এবং স্টাবি তার 2 বন্ধু সহ গাস্টনের সাথে যায়। তারা একটা গ্রামে গিয়ে দেখে সেখানে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। এরপর তারা আলাদা একটা প্লাটনে যোগ দেয়। পরের দিন তারা ঘোড়ায় করে লুকিয়ে লুকিয়ে জার্মানদের ক্যাম্পের ওখানে চলে আসে। তারা দেখতে পায় যে জার্মানরা অনেক টিয়ার গ্যাস নিয়ে এসেছে। তখন গাস্টন বলে, আমাদেরকে এই কথা অতি দ্রুত ক্যাম্পে পৌঁছাতে হবে, তা না হলে আমরা অনেক বড় বিপদে পড়তে যাচ্ছি। হঠাৎ একটা জার্মান সৈনিক গাস্টন এবং রবার্টকে দেখে ফেলে। জার্মান সৈনিকটি এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। স্টাবি, রবার্ট এবং গাস্টন দৌড়াতে দৌড়াতে আর পেরে উঠছিল না, কারণ তারা জানে যে তাদের ঘোড়াটা হারিয়ে ফেলেছে। সেই জন্য তারা কোনোভাবেই এই খবর ক্যাম্পে পৌঁছাতে পারবে না। রবার্ট তখন বুদ্ধি করে স্টাবিকে বলে, তোমার এই খবরটি ক্যাম্পে যেভাবে হোক পাঠাতে হবে। স্টাবি তখন ততবত খেয়ে যায় যে আমি কি করে পাঠাবো আর কি করে বা কি ওদেরকে বলবো, আমি তো কথা বলতে পারি না। তখন রবার্ট গ্যাস মাস্ক দেখে স্টাবিকে বলে, তুমি দ্রুত সার্জেন্টের কাছে যেয়ে এই লোমহর্ষক ঘটনাটি দ্রুত যেয়ে বলো তুমি সার্জেন্টকে। তখন আর দেরি না করে কুকুরটি দৌড়ে সার্জেন্টের গ্যাস মাস্ক ধরে টান দেয়। তখন সার্জেন্ট বুঝে যায় এখন সবাইকে গ্যাস মাস্ক পরতে হবে। এর কিছুক্ষণ পরে আমরা দেখি জার্মানরা গ্যাস ফায়ার করে। এই গ্যাস ফায়ারে সব জায়গা আশেপাশে যত গ্রাম ছিল গ্যাসে ভরে যায়। গ্যাসের কারণে মাটিও থরথর করে কাঁপছিল। এতটা গ্যাসে ভরে যায় যে সৈন্যরা কিচ্ছু দেখতে পারছিল না। এর ভিতরে স্টাবি একটা প্ল্যান করে যে সে গ্রামে গ্রামে যে সবাইকে সতর্ক করবে যে এখানে গ্যাস মেরেছে জার্মানিরা, তোমরা সবাই সতর্ক হয়ে যাও। তখন স্টাবি ঘেউ ঘেউ করে বলতে থাকে এবং বোঝাতে থাকে যে তোমরা সবাই মাস্ক পরে নাও, না হলে গ্যাসের আঘাতে তোমরা সবাই মারা যাবে। তো তখন গ্রামবাসীরা সবাই মিলে গ্যাস মাস্ক পরে নেয় এবং জানলা দরজা সব কিছু লাগিয়ে দেয়। গ্রামবাসী সকলেই মাস্ক পরে নেয়। তো হঠাৎ করে আমরা দেখতে পাই যে গাস্টন এবং রবার্ট কুকুরটিকে দৌড়ে এসে ধরে ফেলে এবং কুকুরটিকে নিয়ে ক্যাম্পে ফিরে আসে। ক্যাম্পে এসে স্টাবির মুখে কোনো মাস্ক না থাকায় গাস্টন বুদ্ধি করে একটি রুমাল নিয়ে স্টাবির মুখে পেঁচিয়ে দিল। সারা এলাকা ভরে গ্যাস ছড়িয়ে যায়, কিন্তু কারোই কিছু হয় না। গ্রামবাসী সহ সমস্ত সৈনিকরা স্টাবির সাহসিকতায় বেঁচে যায়। গ্রামের মানুষেরা তখন স্টাবিকে অনেক ধন্যবাদ দিতে থাকে। পরদিন সকালবেলা জার্মানরা আবার আক্রমণ শুরু করে বসে। তখন তারা সার্জেন্টের কাছে জানতে পারে গোলাগুলিতে তাদের একজন সৈনিক আহত হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। স্টাবি এই কথা শুনে ওই আহত সৈনিককে খুঁজতে বেরিয়ে পড়ে। বাইরে প্রচণ্ড পরিমাণ গোলাগুলি হচ্ছিল, তবুও সে সাহসিকতার সাথে অনেক খোঁজাখুঁজির পর সে সেই আহত সৈন্যটিকে পেয়ে যায়। এরপর সার্জেন্টের লোক পাঠায় যে ওকে উদ্ধার করে নিয়ে এসো। এরপর তারা তাকে উদ্ধার করে নিয়ে আসে। স্টাবির সাহসিকতার জন্য অনেক বেশি খুশি হয়ে যায়। এভাবে অনেকটি মাস কেটে যায়। এরপর রবার্টদের ইউনিট অন্য জায়গায় ট্রান্সফার হয়। এরপর গ্রামের একটা মেয়ে স্টাবির জন্য একটা ড্রেস বানিয়ে আনে এবং গাস্তন তাকে একটি ফেস মাস্ক দেয়। তার সাহসিকতার জন্য একটা মাস্ক উপহার দেয় গাস্তন তাকে। এরপর তারা সবাইকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। এরপর দিন আমরা কর্নেলকে দেখতে পাই। কর্নেল বলে যে এবার তোমাদের নতুন জায়গায় যেতে হবে, যেখানে তোমরা জার্মান সৈনিকদের সাথে সামনাসামনি যুদ্ধ করবে। পরের দিন জার্মানিদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু কয়েকজন সৈন্য তাদের কাছে চলে আসে। স্টাবি তখন চালাকি করে তাদেরকে অন্য পাশে নিয়ে যায়। তখন রবার্টের টিম চালাকি করে স্টাবির সাথে ওই জার্মান সৈনিকদের সবাইকে আটকে ফেলে। কিন্তু এর কিছুক্ষণ পরেই রবার্টের বন্ধুর কাছে একটা বোমা এসে পড়ে।
তারা তখন অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সাহসী এসটিভি ওই বমটা মুখে করে নিয়েই ওই বমটি যে অন্য জায়গায় ফেলে দেয়, যার ফলে এসটিভি অনেক আহত হয়। রবার্ট তখন দৌড়ে গিয়ে এসটিভিকে নিয়ে ডাক্তারের কাছে দিয়ে আসে। একের পর এক জার্মানদের আক্রমণের ফলে তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। পরদিন আমরা দেখি গ্যাস্টন রবার্টকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। রবার্ট তখন একদম একা হয়ে পড়ে, এছাড়া এসটিভিরও কোনো খোঁজ পাচ্ছিল না। সেজন্য তার আরও বেশি মন খারাপ হয়ে যায় যে গাস্টনও চলে গেল, এসটিভিও অসুস্থ হয়ে গেল। সে রাতের বেলায় তার বোনকে চিঠিতে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে লিখতে থাকে। সে এটাও লেখে অনেক দিন ধরে এসটিভির কোনো খবর পায় না, ওখানের আবহাওয়া একদমও ভালো ছিল না। সেই জন্য কয়েকদিনের ভিতর রবার্ট অনেক অসুস্থ হয়ে যায়। সে অনেক বেশি অসুস্থ হওয়ার কারণে তাকে একটা হসপিটালে ভর্তি করা হয়। রবার্টের অবস্থা একদমই ভালো ছিল না, হয়তো যে কোনো সময় সে মারা যাবে। ওইদিকে এসটিভি অনেকটা সুস্থ হয়ে গেছে। সারাদিন রবার্ট শুধু এসটিভির কথাই মনে করে। এসটিভি পুরোপুরি সুস্থ হওয়ার পর বাইরে বেরিয়ে আসে, কিন্তু তার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। এরপর হাঁটতে হাঁটতে জার্মানদের ওখানে চলে যায়। এরপর দুইটা হটডগ চুরি করে পালানো শুরু করে। তার বন্ধু রবার্টের সাথে দেখা করতে হবে। সে অনেক ক্লান্ত হয়ে যায়, কিন্তু সে কিছুতেই হার মানে না, কারণ তার বন্ধুর কাছে সে পৌঁছাবে। তার পা আর চলছিল না, বাট তারপরেও সে অনেক কষ্ট করে রবার্টের হসপিটালের ভিতরে চলে আসে। রবার্টও এসটিভিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আস্তে আস্তে করে রবার্টও অনেক তাড়াতাড়ি সুস্থ হতে থাকে। তার এসটিভির সাথে অনেক ভালো কাটছিল। এভাবে 6টা মাস কেটে যায়। এরপর তারা সবাই মিলে প্যারিসে ঘুরতে আসে। ফ্রান্সের মানুষরা তাদেরকে খুব ভালোভাবেই গ্রহণ করে নেয়। রবার্ট এবং এসটিভি ফ্রান্সের সব জায়গায় ঘুরে বেড়ায়। তারা দুজন মিলে অনেক অনেক মজা করে, অনেক আনন্দ করে, অনেক মানুষের সাথে মেলামেশা করে এবং তারা দুজন মিলে অনেক অনেক ছবি তোলে। এরপর তারা ছুটি কাটিয়ে ক্যাম্পে চলে আসে। একদিন এসটিভি অনেক চালাকি করে একটা জার্মান সৈনিককে কামড়ে দেয়। এরপর সেই জার্মান সৈনিক গুলি করতে চাইলে তাকে আটকে ফেলে। পরদিন কর্নেল এসে তার সাহসিকতার জন্য এসটিভিকে সার্জেন্ট বানিয়ে দেয় আর রবার্টকে কর্পোরাল বানিয়ে দেয়। এসটিভিকে এখন রবার্টের স্যার বলা লাগবে। তখন গ্যাস্টন সহ ওইখানে থাকার সকল সৈন্যরা অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সবাই মিলে সার্জেন্টকে সেলুট দেয় এবং সবাই মিলে একটি ছবি তুলে রাখে। এরপর সব জায়গায় এসটিভির কথা ছড়িয়ে পড়ে। এরপর সমস্ত সৈন্যরা মিলে জার্মান সৈনিকদের আকাশপথে এবং স্থলপথে যুদ্ধ শুরু করে দেয়। এরপর জার্মান সৈনিকরা দলে দলে আত্মসমর্পণ করতে থাকে। রবার্টরা সবাই আক্রমণ করতে করতে জার্মানদের ক্যাম্পে পৌঁছে যায়। এরপর ক্যাম্পে যেয়ে দেখে যে ওখানে কোনো সৈন্যরা নেই জার্মানি। তখন তারা ভাবে যে কি হলো, কারা কোথায় গেল। এরপর একজন সৈন্য এসে বলতে থাকে, হুররে, আমরা জিতে গিয়েছি। তখন সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং অফিসার এসে বলে, হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, আমরা যুদ্ধ জিতে গিয়েছি। কালকে জার্মান সৈনিকরা সবাই মিলে আত্মসমর্পণ করবে। আগামীকাল থেকে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। এরপর তোমরা নিজ নিজ বাড়ি চলে যাবে যার যার। যুদ্ধ শেষ হওয়ার আনন্দে তারা অনেক বেশি খুশি ছিল। ওই দিন রাতের বেলায় তারা সবাই মিলে গল্প করছিল। পরদিন সকালবেলা অনেক গোলাগুলি শুরু হয়ে যায়। তারা জার্মান সৈন্যদের পরাস্ত করতেছিল। একে একে জার্মান সৈন্যরা সবাই পরাস্ত হতে থাকে। তখন আমরা দেখি যে গাস্টন একা একাই দৌড়ে গিয়ে দুটি জার্মান সৈন্যকে আটকে ফেলে। গাস্টনকে হেল্প করার জন্য এসটিভি এবং রবার্টও তার পিছু পিছু যায়। তারা একত্রিত হয়ে দুটি জার্মান সৈন্যকে আটকে ফেলে। এর কিছুক্ষণের মধ্যেই সাইরেন বেজে ওঠে, যুদ্ধ শেষ হওয়ার সাইরেন। গ্যাস্টন তখন ওই দুইজন জার্মান সৈন্যকে না মেরে পালিয়ে যেতে বলে, কারণ এখন 11টা বেজে গিয়েছে। জার্মানরা সবাই আত্মসমর্পণ করেছে। প্রথম বিশ্বযুদ্ধ এখানেই শেষ হয়ে যায়। তারা সবাই অনেক বেশি খুশি ছিল, কিন্তু অনেক অনেক সৈন্য আহত হয়ে পড়ে মারা গিয়েছে। যুদ্ধ আসলে এমনই, যা কখনোই ভালো কিছু বয়ে আনে না। যাই হোক, যুদ্ধ শেষে রবার্ট তখন তার বন্ধুকে খুঁজে পায় না। এসটিভি তখন একটা হেলমেট নিয়ে এসে বুঝতে পারে যে তার বন্ধু আর নেই, তার বন্ধু মারা গিয়েছে। পরদিন গাস্টনকে রবার্ট বিদায় জানিয়ে তারা বেরিয়ে পড়ে। তারা তাদের দেশে রওনা হয়। আমেরিকায় ফিরে এসে আমেরিকানরা তাদের অনেক বেশি শ্রদ্ধা জানায়, এসটিভিকে অনেক বেশি ভালোবাসে এবং শ্রদ্ধা জানায়। গাড়িতে করে এসটিভিকে সারা শহর ভরে ঘোরানো হয়। উপস্থিত মানুষজন এসটিভিকে হিরো বলে সবাই চিৎকার করতে থাকে এবং ছবি তুলতে থাকে। কিন্তু আপনি জেনে অবাক হবেন, এসটিভি কিন্তু 18 মাসে 17টা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আজও আমেরিকানরা এসটিভিকে স্মরণ করে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এখন আপনারা দেখতে পারবেন রিয়েল ছবি এসটিভির।
ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।